তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুইরাজন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। আজকের বিষয় শ্রীযুক্ত নন্দবসুর বাটিতে শোভাগমন শ্রীরামকৃষ্ণদেবের তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থের মঙ্গল কামনা, রজগুণের চিহ্ন। এ পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টি মুখ করাইয়া কোনো চেষ্টা করেন নাই। এ পর্যন্ত গৃহস্বামী ঠাকুরের মিষ্টি মুখ করাইবার কোনো চেষ্টা করেন নাই। ঠাকুর স্বতঃপ্রবৃত হইয়া গোস্বামীকে বলিতেছেন, কিছু খেতে হয়। যদুর মাকে তাই সেদিন বললুম, ওগো কিছু খেতে দাও, তা না হলে পাছে গৃহস্থের অমঙ্গল হয়। গৃহস্বামী কিছু মিষ্টান্ন আনাইয়া দিলেন, ঠাকুর খাইতেছেন। নন্দবসু অন্যান্য সকলে ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন, দেখিতেছেন তিনি কি করেন। ঠাকুর হাত ধুইবেন, চাদরের উপর রেকাবি করিয়া মিষ্টান্ন দেওয়া হইয়াছিল, সেখানে হাত ধোয়া হইবে না। হাত ধুইবার জন্য একজন ভৃত্য পিদ্দানি আনিয়া উপস্থিত হইলেন। পিদ্দানি রজগুণের চিহ্ন। ঠাকুর দেখিয়া বলে উঠলেন, নিয়ে যাও নিয়ে যাও। গৃহস্বামী বলছেন, হাত ধুন। ঠাকুর অন্যমনস্ক বললেন, কি হাত ধোবো? ঠাকুর দক্ষিণে বারান্দায় দিকে উঠিয়া গেলেন। মণিকে আজ্ঞা করিলেন, আমার হাতে জল দাও। মণি ভৃঙ্গার হইতে জল ঢালিয়া দিলেন। ঠাকুর নিজের কাপড়ে হাত মুছিয়া আবার বসিবার স্থানে ফিরে আসিলেন। ভদ্রলোকদের জন্য রেকাবি করিয়া পান আনা হইয়াছিল। সেই রেকাবির পান ঠাকুরের কাছে লইয়া যাওয়া হইল, তিনি সেই পান গ্রহণ করিলেন না। ইষ্টদেবকে নিবেদন জ্ঞান ভক্তি ও শুদ্ধা ভক্তি। নন্দবসু শ্রীরামকৃষ্ণের প্রতি, একটা কথা বলবো? শ্রীরামকৃষ্ণ, কি? নন্দবসু, পান খেলেন না কেন? সব ঠিক হলো? ওইটি অন্যায় হয়েছে? শ্রীরামকৃষ্ণ, ইষ্টকে দিয়ে খায়, ওই একটা ভাব আছে। নন্দবসু, ও তো ইষ্টতেই পড়তো। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।